আমি মিতু ব্যক্তিগতভাবে আমার প্যানেলের যেই ফান্ডিং থাকবে সেই ফান্ডিংয়ের বাইরে কিন্তু তেমন কিছু করার আমার সুযোগ নেই। যতটুকু সিম্পলভাবে আমি আমার নিজেকে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারি সেটাই চেষ্টা করব এবং সর্বোচ্চ মানে কম মানে প্রচারণা বলতে কি সব কিন্তু আসলে ওইভাবে একদম টাকা ছড়াইয়া দিয়ে হয় না। তো আমি চাইবো যে সবথেকে সিম্পলভাবে কীভাবে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমি আমার পজিটিভ ভাইব নিয়ে পৌঁছাতে পারি সেই চেষ্টা আমি করে যাব। এবং অন্যান্য বারের থেকে এবারে কিন্তু আচরণবিধি মানে সীমাবদ্ধ করা আছে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা প্রার্থীর উচিত সেই সীমাবদ্ধতা লঙ্ঘন না করা, সেই সীমাবদ্ধতার ভিতরে থেকেই তাদের প্রচারণা চালিয়ে যাওয়া। প্যানেল এবং আপনাদের মানে কি করতে চান কোন প্যানেল থেকে? আসলে আমি মিতু আক্তার 2018-19 সেশনের একজন শিক্ষার্থী, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ। আমি ব্যক্তিগতভাবে আমার এখনও পর্যন্ত পদ থেকে কনফার্ম হওয়া, এই জন্যই আসলে আমার এখানে বসা। আমি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক করব। আমাদের যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যে প্যানেল আসবে সেই প্যানেল থেকে আমি নির্বাচন করছি। তবে প্যানেলটা আসলে ঘোষণা হয়তো আগামীকাল ঘোষণা হতে পারে, যেহেতু আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিক। কি করবেন নির্বাচিত হলে? আমি বলতে চাই যে সবাইকে তাই বলছি যে প্রত্যেকে আসলে বলে যে আমি ডাকসু নির্বাচিত হলে আসলে এটা করব ওইটা করব, সবাই বলে আসলে, তারপর দেখা যায় যে আসলে তারা নেতা হয়ে যাওয়ার পরে আসলে তেমন কিছু করে না। তো আমি আমার সাংবাদিক ভাইদের কাছে, আমি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা ইশতেহার দিতে চাই যে আমি মিতু যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত হই তাহলে শিক্ষার্থীদের যেই চাওয়া পাওয়া নিয়ে আসলে আমি আমার ইশতেহার দিয়েছিলাম সেই প্রত্যেকটা ইশতেহার বাস্তবায়নে আমি কাজ করব এবং আমি মাঠে থাকব। কেউ আমাকে ওই এলিগেশন দিতে পারবে না যে আমি মিতু তাদের জন্য কাজ করিনি, ডাকসু নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তাদের হয়ে আসলে প্রশাসনের কাছে যায়নি। ইশতেহার এখনও আমি ইশতেহার তৈরি করছি এবং এই ইশতেহার তৈরি করার জন্যই কিন্তু আজকে আমার এই জায়গায় বসা। আমি এখনও পর্যন্ত বিভিন্ন কমন রুম, ক্যাফেটেরিয়াগুলোতে ঘুরে সার্ভে করেছি, ফিল্ড অ্যাসেসমেন্ট নিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত লাইব্রেরিতে এসে অ্যাসেসমেন্ট নেওয়া হয়নি বলে আজকে লাইব্রেরির সামনে বসেছি। তাদের সমস্যাগুলো শুনছি এবং তাদের সমস্যাগুলো নিয়েই আমি এগুলো পড়ে মনোযোগ দিয়ে দেখে তারপর আমি আমার ইশতেহার তৈরি করব। আমার প্রতিপক্ষ আমার মনে হয় যে 10 থেকে 12 জন হতে পারে। তবে সব থেকে যদি আমি এখন প্রতিপক্ষ যদি কাউকে মনে করছি, আপনারা জানেন যে গতকাল আসলে শিবির তাদের প্যানেল দিয়েছে, সেখানে আমরা জানতে পারি যে উম্মে সালমান নামে 20 সেশনের একজন শিক্ষার্থী আছেন যিনি হচ্ছে যে একই পদে লড়বেন। এবং একই সাথে আমরা শুনতে পেয়েছি, দেখতে পাইনি এখন যেহেতু প্যানেল ঘোষণা হয়নি, ছাত্রদল থেকে আমারই ব্যাচমেট একজন মেঘলা নামে আসতে পারে। তাছাড়া FBS-এর একটা ছেলে আছে, আমারই ব্যাচমেট শুভ্র নামে একটা ছেলে আছে। যদিও এই পদটি আসলে মেয়েদের জন্যই সীমাবদ্ধ বা মেয়েদের জন্যই আসলে হয়ে থাকে, যেহেতু কমন রুমগুলো মেয়েদের হয় মোস্ট অফ দ্য টাইম। তো সেই জায়গায় আমি একটা ছেলের কথাও শুনেছি শুভ্র, এছাড়াও আরও 2টা ছেলের কথা শুনেছি যারা আসলে স্বতন্ত্র থেকে এই নির্বাচন করবে। আর ওমামার প্যানেল থেকে ওমামা আমার ব্যাচমেট, ওমামার প্যানেল থেকে হয়তো বা সুরমি চাকমা নামে একজন আসতে পারে আমার প্রতিপক্ষ হিসেবে। তবে আমি চাই যে সকলের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুক নির্বাচন জিতে আসাক এবং সকলেই চেষ্টা করুক আসলে কীভাবে ছাত্রদের হয়ে কাজ করার জন্য তারা কাজ করে যাক। যে যার জায়গা থেকে যত বেশি কাজ করতে পারবে, স্টুডেন্টদের কাছে নিজেদেরকে প্রমাণ করতে পারবে, সেই আসলে নির্বাচনে জিতে আসুক, আমি সেটাই চাই। প্রতিপক্ষদের একদম প্রতিপক্ষ হিসেবেই দেখছি, কারণ কাউকেই আসলে নিচু করে দেখার নাই যে আমি আমার পরিচিতি ভালো, আমি অনেক বেশি কাজ করে যাচ্ছি এই জন্য আমি জিতে যাব, কখনো এরকমভাবে দেখছি না। যদি ওরা ভালো কাজ করে তাহলে অবশ্যই ওরা জিতে আসবে এবং সেই মনোভাব নিয়ে আসলে আমি কাজ করে যাচ্ছি। যে কেউ জিততে পারে, আসলে ডাকসু এখনও পর্যন্ত কেউ কোনো প্রেডিকশন দিতে পারছে না যে কে জিতে আসবে, কে কোন পদে পাচ্ছে। তো সেই জায়গায় আমি বলতে চাই যে আমি স্টুডেন্টদের জন্য কাজ করে যেতে চাই। যদি ধরেন যে আমি নির্বাচিত নাও হই, তাও যারা আসলে নির্বাচিত হয়ে আসবে তাদের সাথে অ্যালাইন করে আমি ভবিষ্যতে এই সেক্টরে কাজ করে যাব।